পর্যায়ক্রমে তারা মসজিদ নির্মাণ শুরু করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দেশের মানুষগুলো ইসলাম প্রচার করে নাই। এই দেশের মধ্যে বিভিন্ন কাফের আসছে দল বেঁধে বেঁধে, এখনো কায়দার নাম কাওয়ায়েদ বাগদাদি আছে না নাই? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম হলো বাগদাদ। এই জন্য কেন বাগদাদি কায়দা জানেন নেই? ওই বাগদাদ শরীফ থেকে কাফেলা আসতো, আয়েশা খানকাবানে আমরা কোরআন শিক্ষা দিত। ওই কাফেলাটা ছিল বাগদাদের, মক্কা মদিনা হইয়া বাগদাদ হইয়া কাফেলা বাংলার জমিনে আয়েশা কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার না করত, দুটি কাপড় পরতেন, দুটি কাপড়। আল্লাহ এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সিন্নি খাইলেন কাঁদা মোল্লা ছিলেন না। ওলি আল্লাহর মাজার ভাঙতে যান, যারা দেখলাম কয়, যে দেখলাম বলছে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা দাও। এবার বলতো কি জানেননি? কয় বলতো শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, কল্লা শহীদের কবর, যত উঁচু কবর আছে সব লাখ খাইয়া ভাঙ্গা লাও। কইছি নাম না পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো আহলে হাদিসের বড় হুজুর। আমরা আহলে হাদিস না, আমরা আহলে কিতাব না। আহলে কিতাব শুধু আহলে কিতাব যারা করে এরা জানতো, শুধু আহলে হাদিস যারা তারা জানতো। আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। ঠিক না হুজুর? দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসছে ওই আহলে হাদিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাথায় হাত বোলায় বলতেছে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর আমি করতে গেলে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তো তোমার অভিনয়, তোমার হাত নাই, এটা আশীর্বাদ নাই, এটা অভিশাপের হাত। আমি সতর্ক করছি, এক বাইরে পাইলে করে দিলাম, সতর্ক থাকেন, আপন করছি নেন। আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না। বেশি থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, ফাঁসে বই দেখছি একটা কেমনে গেল, অথচ আমরা জানটা তো রেখে মারের মধ্যে। হ্যাঁ, আমরা করছে সুন্নিদের কেউ নেই। প্রথম সারিতে বয়সে কতলা নতুন আপন পশ্চিম নেন, আপন পশ্চিম নেন। দেশ যারা চালাবেন, যারা ধর্মের অপব্যাখ্যা করে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী? গায়ে লাগে না? না ক্ষমতা লাগবে নাকি? শিয়াল লাগবে নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার সাথে যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন। কিতা কব ঘুরে ঘুরে এক করতো 65% সুন্নি মুসলমান। আমার ভোট নেই এমপি মন্ত্রী সোনাগর মাদুপুর আলী 1.5 মাস একটা মিস কল দিচ্ছিলাম, দেখা ইসলাম যে ভোটার পাতলা। এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন, যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হয়ে জায়গা প্রত্যেক মন্ত্রী আপনা মারবো।
আব্বা রাখবো। আমার মার তারা মনে আছে মারহাবাগন আর মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে পেতাম না, আমার কোন যোগ রাজনীতি আবাস করেন না। মাহফিল যে আমরা মাহফিল কালেকশন করি, আমরা টেহা তুলি, আমরা প্যান্ডেল সাজাই, আমরা ওয়াজ করি, আমরা শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরা কথা বলতাম না, তার কথা বলতাম না। আমরা দাওয়াত করে আনছি, বেশি বেশি করছি, আমরা মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজা যায়, ওয়াজ আলোচনা করেন, আমরা ওখানে চান্স নেই। ওইরকম মাইন্ড কোশ্চেন রাখতে হবে জি, অবশ্যই। এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। মারহাবা জোরে কোন। ছেলে এই বাবু নেব, আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল, যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে আইন লাগতো না, কথা না আইন লাগতো না। এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে, আমরা যেমন বরদাস্ত করবো না। ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। تفضل قلت الاسلام. لا اله الا الله لا اله الا الله لا اله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে দুনিয়াতে পাঠিয়েছে। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যাই মারিফতের সংজ্ঞা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ, নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের আমাদের কাছে বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই।